এত সুন্দর হয় ভগবানের কথা। লক্ষ্য করে দেখো, আমাদের যেখানে যেখানে ধর্ম আলোচনা হয় মনটা পবিত্র হয়। আমরা চিৎকার করি, কোনো পাঠক চিৎকার করেন? করেন করেন না। ধর্ম আলোচনা হয় মনকে শান্ত করার জন্যে। শান্ত 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 করবো কেন? যদি পুকুরের জলের মধ্যে ঢেউ থাকে তাহলে চাঁদের ছবি পড়ে না। পুকুরের জলটা যখন স্থির হয়ে যায় দেবী আকাশের চাঁদের ছবি পুকুরের মধ্যে পড়ে, তাহলে জলের মধ্যে চাঁদ উঠে দেখা যায়। চঞ্চল হলে দেখা যায় না। তিনি মনকে শান্ত করতে না পারলে ঈশ্বরের অনুভূতি আসে না। ওই সাধন করতে গেলাম, সাধন করার সঙ্গে সঙ্গে মার 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 কাট 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 কাট, এটা সাধনের পদ্ধতি নয়। সাধন হবে একাকী বা দুইজন, আর অনেকে মিলে নাম সংকীর্তন। তা মারামারি কাটাকাটি নয়। জপিলে সে কৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। আমাদের সনাতন ধর্মে কীর্তনে মানুষ আনন্দে মত্ত হয়ে যায়। কীর্তনের সুর মানুষকে টেনে নিয়ে চলে আসে। আত্মার আমশ্চ মনয়ন এই গ্রন্থ পুরুক্রমে। বিশ্বাস কর মা, আমার জীবনে দেখেছি জানিস তো, আমরা যখন পরীক্ষার আগে বিশেষ করে উঠে পড়তে বসতাম হরে কৃষ্ণ, আমরা যখন ঘুমাতে যেতাম তখন আমার বাবা উঠে পড়তেন। বাবা যে উঠতেন না, ঠং শব্দ হতো দরজার, বাবার ঘর খুলছে তো বুঝতাম যে বাবা উঠে গেছে। এবার আমরা ঘুমিয়ে পড়তাম মোটামুটি 3টে সাড়ে 3টে। তারপর বাবা গা হাত পা ধুয়ে টুয়ে এসে জপে বসতেন। তো বাবা উঠলেই আমরা শুয়ে পড়তাম, বাবা উঠে গেছে। তো একদিন বাবা উঠেছে, আমরা শুয়ে পড়েছি। সকালবেলা উঠেছি আমরা, 7টা সাড়ে 7টা হবে। উঠে দেখি সব কটা দরজা খোলা। বাবা কই গেল? ফুল তুলতে গেল তো দরজা খোলা কেন? নাই নাই নাই, গেল কোথায় বাবা? অনেকক্ষণ পরে এই 8, সাড়ে 8টা 9টা ওরকমই হবে, বাবা দেখি হেলতে, ভারী মানুষ তো হেলতে তুলতে আসছে। আমরা, তুমি কোথায় গেছিলে? সমস্ত দরজা খোলা। ও দরজা খোলা নাকি? মানে প্রত্যেকটা গেট খোলা, পরপর পরপর খোলা। অত রাত্রি 3টের সময় কোথায় গেছিলে? বলে আর বলিস না, আমি উঠে বাথরুমে গেছি, আর পাশের পাড়া থেকে এত সুন্দর রাসের সুর ভেসে আসছে, শরদচন্দ্র পবন বন্ধ বিপিনে ভরল কুসুম গন্ধ, রাসের সুরের নাম হচ্ছে। আমি একই বলতেই পারি না আমি কি করে আসরে চলে গেছি। এই ভগবানের সুরের এটা মাধুর্য। যদিও এখন সেই মাধুর্য প্রায় নাই, অবলুপ্ত। সেই সুর, সেই তাল এখন সব চুটকি তাল, হিন্দি গানের সুর, আর অল্প বয়সের মেয়েদের নাচ, সেই সুর তাল হারিয়ে যাচ্ছে। মানুষের রুচি বদলে যাচ্ছে, গেছে, যাচ্ছে নয় গেছে। এখন আর সেই রাসের সুরে গান, ভোরবেলায় ললিত রাগে গান, 3টে থেকে 6টা ললিত ভৈরবী, বাহ, মাতাল করে দিত। আমরা ছোটবেলায় রেডিও খুলতো না, রেডিও খুলবার আগে ভৈরবীর আগে বিসমিল্লাহ খানের সানাই বাজত, মঙ্গলধ্বনি, 5 মিনিট। বাবা জোরে চালিয়ে দিতেন রেডিওটা, আর ভোরবেলায় করে বাজতো। আমাদের এখনো ভেতরে রিন রিন ওইটার মনে হলে এখনো এটা আলাদা অনুভূতি। ভোরবেলায় প্রথম
বিসমিল্লাহ খানের ওই সানাই ভোরের সুরে অপূর্ব। রেডিওই নাই, আর শুনবো কি জানি না হয় কিনা। এগুলো আমাদের সম্পদ। এই রাগ রাগিনী আমাদের সম্পদ। ভগবানকে সুর করে কীর্তন শোনালে ভগবান প্রীত হন। এই দায়িত্বটা পড়েছে নারদের উপরে। নারদে কীর্তন করে শোনান। ভগবানের কথা আমাদেরকে আকর্ষণ করে নিয়ে আসে। তাই শুকদেব বাবার কাছে ভাগবত পাঠ শিখতে এলেন। ভাগবত পাঠ শুনলেন। শোনার পরে গিয়ে পরীক্ষিত মহারাজের সভায় বললেন। পরীক্ষিত মহারাজের সভায় কতজন সাধু ছিল তা বলা যায় না, তার সংখ্যা বলেন নাই। পরীক্ষিতের সভা আগে হয়েছিল, দ্বিতীয় হয়েছিল সুত গোস্বামীর সভা। পরীক্ষিতের সভায় পরীক্ষিত শ্রোতা, অসংখ্য মুনি ঋষি তার সঙ্গে ছিলেন, সুখদেব গোস্বামী বক্তা। আর দ্বিতীয় সভায় সুত গোস্বামী বক্তা এবং 60,000 মুনি শ্রোতা। তার মধ্যে একজন মুনি কথা বলছেন, তার নাম শৌনক ঋষি। মুনিরা হরি কথা শুনতে এসছেন। তো সুখদেব গিয়ে পরীক্ষিতকে বললেন, বলে পরীক্ষিত বা শুনতে এলেন কেন? তাহলে আমরা একটু শুনি। কুরুক্ষেত্র যুদ্ধে সব বীরেরা মারা গেলেন। অশ্বত্থামা দ্রৌপদীর 5 ছেলেকে হত্যা করলেন। কৃষ্ণ অর্জুন ছুটে গিয়ে অশ্বত্থামাকে ধরে আনলেন, তাই তো মা? ঠিক বলছে তো? আনলেন না? কারণ দ্রৌপদী কি করলেন? উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। কেন? গুরুবৎ গুরুপুত্রেষু। গুরুকে যেমন সম্মান করবে, গুরুপুত্রকে সেই রকম সম্মান করবে। অশ্বত্থামা গুরুপুত্র। কৃষ্ণ বললেন মারো, অর্জুন মারো। দ্রৌপদীকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে বলছেন মারবে না। ব্রাহ্মণকে মারা যায় না। ব্রাহ্মণ বদারহ নহে। ব্রাহ্মণের গায়ে হাত তোলা যায় না, শাস্ত্র নিষেধ আছে। কখন তোলা যায়? যদি ব্রাহ্মণ অস্ত্র নিয়ে আমাকে মারতে আসে, শস্ত্রপাণি হাতে অস্ত্র থাকে, তখন তাকে পাল্টা মারা যায়। কিন্তু এ নিরস্ত্র, এর হাতে কোনো অস্ত্র নাই, মারা যাবে না। কৃষ্ণ বলছেন আমি বলছি মারো। দ্রৌপদী বলছেন তুমি বললে হবে না, তুমি শাস্ত্রে বলেছ ব্রাহ্মণকে মারা যায় না। তোমার 5 ছেলেকে কালকে রাত্রে, এক রাত্রে 5 ছেলেকে মেরেছে, মারো। লোকে মারতেই পারো, কিন্তু ওর মা এখনো বেঁচে আছেন, কৃপি দেবী, অশ্বত্থামার মা। ওকে মারলে ওর মায়ের বুকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওর মা কি দোষ করেছে? তোমার কোল খালি করে দিয়েছে। আমার কোল খালি হয়েছে হোক, এ জগতে আর কোন মায়ের কোল যেন খালি না হয়। যেই দ্রৌপদী বলেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছেন এই জন্যই তো আমি তোমাকে সখী বলে ডাকি। এই জন্যই তো সখী বলে ডাকি। কৃষ্ণ সখী কি এমন বৈরাগ্য না থাকলে হওয়া যায়? এইরকম উদারতা। অশ্বত্থামার ঝুঁটি কেটে ছেড়ে দেওয়া হলো, এটা অপমান, মৃত্যুতুল্য। মানির মান যাওয়াটা অপমান, মৃত্যুতুল্য হয়। অশ্বত্থামা গিয়ে ব্রহ্মাস্ত্র ছুড়লেন, সেই অস্ত্র পাণ্ডবদের মেরে ফেলবে। পাণ্ডবরা অস্ত্র ছেড়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় মা উত্তরা ছুটতে ছুটতে এলেন, রক্ষা করো, রক্ষা করো, আমার পেটের পরীক্ষিতকে রক্ষা করো। তখন নাম পরীক্ষিত হয় নাই, বলেছেন আমার সন্তানকে রক্ষা করো। ভগবান কৃষ্ণ চক্র হাতে নিয়ে আর গোপনে গদা নিয়ে প্রবেশ করলেন মায়ের পেটে। বলে গদা নিচ্ছেন কেন? চক্র দিয়ে না পারলে গদা দিয়ে ঠেকাবো, তবু ভক্তকে বাঁচাবোই বাঁচাবো।
মায়ের পেটে ঢুকে পরীক্ষিতকে বাঁচিয়ে দিলেন। যুদ্ধ শেষ, কৃষ্ণ বললেন আমি এখন দ্বারকায় ফিরে যাব। যুধিষ্ঠির এসে বললেন না রে ভাই, আর কটা দিন থাক। কেন? মনটা বড় খারাপ। কেন খারাপ? তুই তো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছ। তুমি যুধিষ্ঠির, যুধিষ্ঠির মানে কি? যে যুদ্ধে স্থির, সংসার যুদ্ধে যে স্থির হয়ে থাকে, মনটা যার গোবিন্দ চরণে থাকে, তুমি রক্ষা করবে, তার নাম যুধিষ্ঠির। ভীম ভয়ানক, অর্জুন অরিকে জয় করে যে, তুমি যুধিষ্ঠির। তো মন কেন খারাপ দাদা? বলে দেখ না, একটা সামান্য সিংহাসনের জন্য আমার 100টা ভাই মরে গেল। যদি আমি ছেড়ে দিতাম সিংহাসনটা, তাহলে তোমার 100টা ভাই মরতো না। দেখো, এত অপমান করার পরে, ঘরের বউকে কাপড় ধরে টানার পরে, বিষ দিয়ে মারার পরে, আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল না? কি না করেছে দুর্যোধন! নামটাই দেখো না, দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা, নামগুলো অর্থগুলো দেখো। এত অত্যাচার করার পরেও যুধিষ্ঠির বলছেন আমার ভাইগুলো চলে গেল, মনটা খুব খারাপ। পিসিমা কুন্তি এসে বলছেন কৃষ্ণ আর কটা দিন থাক বাবা, আর যদি চলেই যাস তাহলে আমাকে আশীর্বাদ করে যা। আমরা তো সুখে থাকলে তোকে ডাকি না, দুঃখ পেলে ডাকি। তা আমাদের জন্য দুঃখ ছাড়া না হয়, আমরা যেন সবসময় দুঃখ পাই আর হা গোবিন্দ বলে ডাকি আর গোবিন্দকে দর্শন করি। পিসিমা প্রণাম করতে আসছেন কৃষ্ণকে, নমস্তে বাবা, তোকে একটা প্রণাম করি। বলে আমাকে প্রণাম করবে কেন? বলে তুই পুরুষ, তাই তোকে প্রণাম করি। নমস্তে পুরুষান্তমাত্মীশ্বরম প্রকৃতি পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বর্হি অবস্থিতম। তুই সকলের ভেতরে বাইরে থাকিস, তুই পুরুষ, তাই তোকে প্রণাম করি। ও পিসি, আমি পুরুষ আর ভীম দাদা পুরুষ না? কি মনে হয় দেখলে ভীমকে? পুরুষ না? তোমাদের এখানে পুজো হয় না, ভীম পুজো? অনেক জায়গায় হয়, দেখেছি। কি মনে হয় পুরুষ না? তো ভীম দাদাকে প্রণাম করো না রে বাবা, ওরা পুরুষ, তুই তো আদি পুরুষ, অনাদির আদি গোবিন্দ। যুধিষ্ঠিরকে নিয়ে কৃষ্ণ চলে গেলেন পিতামহ ভীষ্মের কাছে। পিতামহ ভীষ্মদেব তখনও বেঁচে আছেন তীরের বিছানায়। কুরুক্ষেত্রে গেলে দেখবেন বাণগঙ্গা এখনো আছে। তীরের বিছানায় শুয়ে আছেন পিতামহ ভীষ্ম। কৃষ্ণ গিয়ে বললেন, দাদু, যুধিষ্ঠির দাদা আমার কথা শুনছে না, তাই তোমার কাছে নিয়ে এলাম। তুমি যুধিষ্ঠির দাদাকে বলো সিংহাসনে বসতে। ভীষ্মদেব হাসছেন, যার ইচ্ছে না হলে একটা গাছের পাতা মাটিতে পড়ে না। সেই কৃষ্ণ তুমি বলছো আর তোমার কথা যুধিষ্ঠির শুনছে না, তার জন্য তুমি আমার কাছে নিয়ে এসছো, এ কথা আমায় বিশ্বাস করতে হবে না কৃষ্ণ। তুমি তার জন্য আমার কাছে আসো নাই, আর কেউ না জানুক, তুমি জানো আমার যাবার সময় চলে এসছে। তাই হে নাথ, আমাকে যাবার সময় শেষের দেখাটা দিতে এসছো, দাঁড়াও, তোমাকে দেখতে দেখতে চলে যাই। ভীষ্মদেব যুধিষ্ঠিরকে উপদেশ করলেন। প্রশ্ন করছেন যে কৃষ্ণ অর্জুনকে গীতা বললেন, তিনি যুধিষ্ঠিরকে গীতা বললেন না কেন? যুধিষ্ঠির তো সব দিক থেকেই উন্নত, যুধিষ্ঠিরকে গীতা না বলে অর্জুনকে বললেন কেন? আর যিনি গীতা বললেন অর্জুনকে, যে গীতা আজকে সারা পৃথিবীতে আদরের গ্রন্থ, যে গীতা প্রাণের টানে প্রচারিত হয়,
আজকে পৃথিবীর দেশ দেশান্তরে যে গীতা আদৃত, সমাদৃত, সেই গীতা কৃষ্ণ যুধিষ্ঠিরকে না বলে অর্জুনকে বললেন কেন? আর যিনি অর্জুনকে বললেন তিনি যুধিষ্ঠিরকে এখন কিছু বলতে পারলেন না কেন? এটাই সনাতন ধর্ম, এটাই ভারতবর্ষ, এটাই বৈদিক ধর্ম। কেন? বলে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মে ছোটকে জ্ঞান দেওয়া যায়, বড়কে উপদেশ করা যায় না। যুধিষ্ঠির যোগ্য, এর থেকে বেশি যোগ্য। যুধিষ্ঠির বয়সে বড় দাদা, দাদাকে উপদেশ করা যায় না। অর্জুন বন্ধু এবং বয়সে ছোট, তাই কৃষ্ণ অর্জুনকে উপদেশ করলেন গীতা। আর যুধিষ্ঠিরের যখন প্রয়োজন উপদেশের, তাকে নিয়ে গেলেন, তার থেকে বড় ভীষ্মদেব আছেন বেঁচে, তার কাছে নিয়ে গেলেন। পিতামহ ভীষ্মকে দিয়ে যুধিষ্ঠিরকে উপদেশ করালেন, নিজে যুধিষ্ঠিরকে কিচ্ছু বললেন না। এটাই আমাদের ভদ্রতা, এটাই আমাদের ভদ্রতা। আমরা দাদাকে এমনি করে সম্মান করি, দাদার সিংহাসনে বসি না, দাদার জুতো সিংহাসনে বসিয়ে তার পায়ের কাছে বসে রাজ্য চালাই। এটাই আমাদের দেশ, এটাই আমাদের ভদ্রতা। দাদা বাবার সমান, আর দাদাও আমার কথা ভাবে। রামচন্দ্র যখন বনে গেলেন, তখন বনদেবী জিজ্ঞাসা করছেন যে প্রভু রাম, তোমার আসতে তো খুব কষ্ট হয়েছে। বলেন না, কষ্ট হয়নি। তো বনদেবী, তুমি রাস্তায় যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো সরিয়ে দিও। বলে কেন? তুমি তো চলেই এসছো রাম, আবার কাঁটাগুলো সরাবো কেন? রাম বলছেন, আমি জানি আমাকে খুঁজতে খুঁজতে ভরত আসবে, তখন তার পায়ে কাঁটা ফুটবে, তার কষ্ট হবে। বনদেবী বলছেন যে তোমার পায়ে কাঁটা ফুটতে কষ্ট হলো না, তুমি চলে এলে, আর ভরত কি এত বাচ্চা যে এটা কাঁটা ফুটলে তা কষ্ট হয়ে যাবে? রাম বলছেন না, ভরত নিজের কষ্টের কথা ভেবে কষ্ট পাবে না। যখন ওর পায়ে কাঁটা ফুটবে তখনও মনে করবে এই কাঁটা তো আমার দাদার পায়েও ফুটেছে, আমার দাদার না জানি কত কষ্ট হয়েছে। তাই কাঁটাগুলো সরিয়ে দিও, ভরতের পায়ে যেন না ফোটে। এই আমাদের ভারতবর্ষ, এই আমাদের সনাতন ধর্ম। আমরা দাদাকে এমনি করে সম্মান করি। এই আমাদের ভারতবর্ষ। ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি কিচ্ছু বললেন না। ভীষ্মদেব বললেন, ভগবান তার রূপ ধরে দাঁড়ালেন সারথী রূপে। পিতামহ ভগবানকে দেখতে দেখতে চলে গেলেন। দেখতে দেখতে পরীক্ষিতের জন্ম হলো। তার নাম হলো পরীক্ষিত। লোককে পরীক্ষা করে দেখেন যে মায়ের পেটে যাকে দেখেছিলাম সেই কৃষ্ণ কিনা। তার নাম হলো বিষ্ণুরাত, বিষ্ণুর দ্বারা রক্ষিত। পরীক্ষিতের পরে, জন্মের পরে যুধিষ্ঠির বিরাট বড় অনুষ্ঠান করেছিলেন, 3টে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ এসেছিলেন এবং ফিরে গেছিলেন। যুদ্ধের সময় বিদুর বাড়িতে ছিলেন না হস্তিনাপুরে। বিদুর তীর্থ দর্শন করে যুদ্ধের পরে এসছেন।
যুধিষ্ঠির বিদুরকে বললেন, কাকা আমি ভেবেছিলাম তীর্থে যাব পাপস্খলনের জন্য। তীর্থে গেলে কি হয়? পাপ যায়, তরন্তি পাপানি। তা আপনি এসছেন আমার ঘরে, আমার ঘরটাই তীর্থ হয়ে গেছে, আমি আর তীর্থে যাব না। বিদুর গেলেন ধৃতরাষ্ট্রের কাছে, তখনও বেঁচে আছেন ধৃতরাষ্ট্র। গিয়ে বললেন, দাদা কেমন আছো? দ্রৌপদীর হাতের দেওয়া পিণ্ডি গিলতে কেমন লাগছে? কি কঠোর বাক্য! যে পাণ্ডবদের পুড়িয়ে মারতে গেছিল তোমার ছেলেরা, তোমার পরামর্শ ছিল, বুদ্ধি ছিল, বিষ খাওয়াতে গেছিল, কপট পাশা খেলায় হারিয়েছিল তোমার প্রশ্রয়ে, তাদের কাছে বেঁচে থাকতে কেমন লাগছে? বুকে কপ ঘড় ঘড় করছে, 3 মাথা এক জায়গায় হয়েছে, কেমন লাগছে দাদা? পিণ্ডি গিলতে কেমন লাগছে? জ্যান্ত অবস্থায় পিণ্ডি খাচ্ছ, এমন কড়া করে বলছেন। ধৃতরাষ্ট্র বলেন, ভাই আমাকে আমাকে আর লজ্জা দিস না, তুই বল আমি কি করতে পারি? যদি করতে হয় তো আজকে রাত্রের মধ্যে সংসার ছেড়ে চলো, চলে আমার সঙ্গে, আর থাকা যাবে না। ওই রাত্রেই ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর রাজবাড়ি ছেড়ে চলে গেলেন। ইয়াহ সাকার পরতো বেহ জাত নির্বেদ আত্মবান হৃদিকৃত্য হরেঙ্গে হাত তব্রজেত সনরোত্তম। যেমনি করে হরিকে হৃদয়ে ধরে বেরিয়ে যেতে পারে সেই শ্রেষ্ঠ ব্যক্তি। সকালবেলা যুধিষ্ঠির এসে কাঁদছেন, হায় হায় জ্যাঠা জেঠিমা কাকা সব কোথায় গেল? আমার নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছে। মা কাঞ্চন সুচৌরাজান, নারদ এসে গেছেন। যদিশ্বর বসং জগৎ স সংজনক্তি ভূতানি স এব বিজনক্তি চ। তার ইচ্ছায় আমরা এক জায়গায় হই, তার ইচ্ছায় আমরা আলাদা হই, সবটাই তার ইচ্ছা। ওরা চলে গেছেন ভজন করতে, ওদেরকে আটকিও না, ওদেরকে আটকিও না। এদিকে কৃষ্ণ অনেক দিন হয়েছে দ্বারকায় ফিরেছেন, অর্জুন গেছেন কৃষ্ণকে এগিয়ে দিতে। অর্জুন ফিরছেন না, কি ব্যাপার? যুধিষ্ঠির ভীমকে বললেন, ভাই তুই একটু যা তো, তুই একটু গিয়ে দেখ তো কেন ফিরছে না। ভীম যাবেন, অর্জুন আসছেন কাঁদতে কাঁদতে। কি হল রে ভাই, তুই কৃষ্ণকে দিতে গেলি, তারপর এখন কাঁদতে কাঁদতে ফিরছিস 7 মাস পরে। অর্জুন কেঁদে উঠলেন, বললেন, দাদা কৃষ্ণ নাই, চলে গেছে, আমার হাতে আর ধনুর বাণ ওঠে না, আমার শক্তি চলে গেছে। যেই শুনেছেন যুধিষ্ঠির কারো দিকে তাকালেন না, চলতে আরম্ভ করলেন। পরপর পরপর পাণ্ডবেরা সব চলে গেলেন, কেউ কারোর জন্য অপেক্ষা করলেন না। মহাপ্রস্থানের পথ, আজও সেই পথ আছে। বদ্রীনাথ থেকে আর একটু এগোলে সেই ভীমপুল, মানাগ্রাম, ওসব পথ আজও রয়েছে, স্বর্গারোহণের পথ। ওদিকে যায় অনেকেই, সুযোগ পেলে একবার দেখতে যাবেন, মনটা উদাস হয়ে যায়। তারা চলে গেলেন, কেউ কারোর জন্য দাঁড়ালেন না। পরীক্ষিত বড় হলেন, রাজা হলেন, তার স্ত্রীর নাম ইরাবতী, তার ঘরে 12টা ছেলে। বড় ছেলের নাম জন্মেজয়। পরীক্ষিত ঘোড়ায় চড়ে বেরিয়েছেন দেখবার জন্য, দেখছে একটা লোক একটা গরুকে, একটা ষাঁড়কে লাথি মারছে। কে রে এত বড় সাহস, আমার রাজ্যে এমনি করে গোমাতার উপর অত্যাচার করছে? লোকটা পায়ে পড়ে গেল, আমাকে মেরো না। কালকে থেকে ছোট একটা ফ্যান দিবি, ফ্যানটা বড্ড বেশি ফ্যান। জয় গৌর।
লোকটা পায়ে পড়ে গেল, আমি কলিরাজ, আমার কলিযুগ শুরু হয়ে গেছে, এই যুগে অধর্মই প্রধান হবে, গোমাতার উপর অত্যাচার হবে। তাকিয়ে দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর অবস্থা। পরীক্ষিত বললেন এখান থেকে চলে যাও, আমার রাজ্যে থাকা যাবে না। আমার যুগ শুরু হয়ে গেছে, কলিযুগ, তুমি আমাকে কয়েকটা জায়গা দাও, আমি এর বাইরে যাব না। পরীক্ষিত তাকে মারলেন না। কেন? শাস্ত্রে আছে যদি পায়ে পড়ে যায়, শরণাগত হয়, রাজা তাকে মারেন না। আর কলিযুগের একটা বৈশিষ্ট্য, অন্য যুগে সাধন করলে সিদ্ধি হয়, আর কলিযুগে মনে করলেই সিদ্ধি আসে। বৃন্দাবন যাব মনে করলে যাওয়া হলো না, বৃন্দাবন বাসের ফল হবে। আমি ভজন করব মনে করলাম, মারা গেলাম, ফল হবে। সংকল্প মাত্রে সিদ্ধি, এটা কলির বৈশিষ্ট্য। এক হরিনাম করলেই সব হবে, কলির বৈশিষ্ট্য। অস্তিহি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরাং ব্রজেত। এক কীর্তনাম, কৃষ্ণ নাম করলেই তোমার ফল লাভ হবে। কলিকে 5টা জায়গা দেওয়া হলো। অবর্তিত তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দুতং পানং স্ত্রিয় সুনা যাত্রা ধর্ম চতুর্বিধঃ পুনশ্চ যাচ মানায় জাত রূপ মদাত প্রভু তত অনৃতং মদং কাম রজবৈরঞ্চ পঞ্চমম অমুনি পঞ্চস্থানানি ইয়ঃ ধর্ম প্রভবো কলি উত্তরেণ দত্তানি ন বসত্তন্নিদেশকৃত। যেখানে জুয়া খেলা হবে সেখানে কলি থাকবে, যেখানে মদ খাওয়া হবে কলি থাকবে, যেখানে অবৈধ প্রাণী হিংসা হবে কলি থাকবে, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে কলি থাকবে, যেখানে অবৈধ সোনা, চুরি করা সোনা, ডাকাতি করা সোনা থাকবে সেখানে কলি থাকবে। সোনা কলির আশ্রয়, এ কথাটা পুরো ঠিক নয়। তাহলে ভগবানের চরণে যে সোনার নুপুর দেই সেটাই কলির আশ্রয় হবে? সোনার গৌর বলি কি কলির আশ্রয় হবে? না। অবৈধ স্বর্ণ বলে, যেমন পরীক্ষিত মৃগয়া করতে গেলেন, মাথায় মুকুট পড়ে। হিন্দি ভাষ্যকারেরা বলেন, তারা হিন্দিতে বলেন, হিন্দি ভাষীরা বলেন যে ওই মুকুটটা ছিল জরাসন্ধের মুকুট। ভীম জরাসন্ধকে বধ করে মুকুটটা নিয়ে এসেছিলেন। তখনকার দিনে যে রাজা হারত তার মুকুটটা নিয়ে আসা হতো। জরাসন্ধকে বধ করে ভীম মুকুটটা এনেছিলেন, ওই মুকুটটা ঘরে ছিল। আর পরীক্ষিত সেদিন ওই মুকুটটা মাথায় দিয়ে মৃগয়া করতে গেছিলেন। তার ফলে বুদ্ধি গোলমাল হয়ে গেল, শ্রমিক ঋষির গলায় সাপ পরিয়ে দিলেন। নাহলে পরীক্ষিতের মতো সাধু, যার মায়ের পেটে ভগবানের দেখা পেয়েছেন যিনি, তিনি কেন মুনির গলায় সাপ পরালেন? মুনি তো ধ্যানস্থ ছিলেন। পরীক্ষিতের জল তেষ্টা পেল, তিনি গিয়ে ডাকলেন মুনিকে, তাই তো মা? মুনি জল দিলেন না, তার সন্দেহ হয়ে গেল। মরা সাপটা পড়েছিল, তুলে নিয়ে মুনির গলায় পরিয়ে দিলেন। এই কার্যটা কেন করলেন? ওই সোনার মুকুটে কলি বসেছিল, আর কলি পরীক্ষিতকে দিয়ে এই কাজটা করালো। কোথায় পেয়েছেন জানি না, কিন্তু এক হিন্দিভাষী বক্তার মুখে শুনছিলাম। বেশ, পরীক্ষিত পালিয়ে গেলেন। মুনির ছেলে শৃঙ্গী, মুনির ছেলের নাম কি? শৃঙ্গী, শ্রমিক ঋষির ছেলে। কারণ ভারতবর্ষে এই ভাগবতে আমরা যতজন মুনি ঋষির নাম পাই, 100 জনের নাম পেলে 95 জন কি 98 জনই গৃহস্থ। বেদব্যাস গৃহস্থ, ছেলের নাম শুকদেব, তাই না? শ্রমিক ঋষি গৃহস্থ, কর্দম ঋষি গৃহস্থ, কশ্যপ মুনি গৃহস্থ, ভৃগুমুনি থেকে আরম্ভ করে পরপর সামনে পাবো আমরা, সব গৃহস্থ। বউ আছে, তাদের নামও আছে। কাজে গৃহস্থ হলে ভজন হয় না, এটা বোকা বোকা কথা।
তুই কোথায় আছো বড় কথা নয়, বড় কথা তোমার মনটা গোবিন্দ চরণে আছে কিনা। ব্যাস। তুই পাঠে বসে আছো, মনটা আছে বাড়িতে, তুই বাড়িতেই আছো। তুই বাড়িতে আছো, মনটা আছে পাঠে। কি পাঠ হলো আজকে? তুমি আসরেই আছো, পাঠ শুনছো। চেত খাল্লাস্য বন্ধায় মুক্ত চাত্মানুমতম। তে ঘরে থাকলে ভজন হবে না, না, বরং তাড়াতাড়ি হবে। সহধর্মিনী তো, আমাকে চন্দন ঘষে দেবে, তুলসী দেবে, আমি সেই তুলসী ভগবানের চরণে দেব, দুজনেরই মঙ্গল হবে। শৃঙ্গ অভিসম্পাত করলেন পরীক্ষিত, যখন শুনলেন গঙ্গা তীরে চলে এলেন। আর মাত্র 7 দিন সময়, আজকে প্রথম দিন, আর 6 দিন। সবাই বললেন আপনি দুঃখ পাচ্ছেন না? বলে কেন? আমি তো জানলাম 7 দিন বাঁচবো, সাধুর কত করুণা আমার প্রতি। সাধু বলতে পারতেন যে ঘোড়া থেকে পড়ে মরে যা, বললেন না 7 দিন পরে মরিস। বলে কেন? 7 দিন ভাগবত পাঠ শোনার সুযোগ দিলাম, যা হরিকথা শোন, আর 7 দিন হরিকথা শুনে হরিচরণ প্রাপ্ত হ। সাধুর অভিশাপেও জগতের মঙ্গল হয়। পরীক্ষিত গিয়ে বসছেন, সুখদেব গোস্বামীর পাঠ করতে আসছেন, অনেক মুনি ঋষি বসছেন, তাই তো? সুখদেবের বাবা ব্যাসদেব, ব্যাসদেবের বাবা পরাশর, পরপর মুনি ঋষিরা, কত বাপের বাপ তার বাপ সব বসছেন এসে। পরীক্ষিত মনে মনে ভাবছেন, এক সাধুর অভিশাপে যদি এত সাধুর দর্শন হয়, তো এই অভিশাপ যেন আমার জন্মে জন্মে হয়। কত মুনি ঋষি এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন গোদান করো, কেউ বলছেন ব্রাহ্মণ সেবা করো, কেউ বলছেন নরনারায়ণ সেবা করো, যে যেমন পাচ্ছে বলছে। এই সময় ছেলেরা হই হই করছে, কি ব্যাপার? ইট মারে। কাকে ইট মারে? পাথর ছুটছে। কি রে? সকলে তাকালেন, তাকিয়ে দেখলেন আসছেন মহামুনি শ্রীল শুকদেব গোস্বামী চরণ, ন্যাংটো সাধু। ন্যাংটো সাধু। এই ন্যাংটো সাধুকে দেখে সকলে উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। পরীক্ষিত প্রণাম করে বললেন, আমার আর 7 দিন আয়ু, আপনারা কৃপা করে বলুন আমাকে, আমি 7 দিন কি করতে পারি? শুকদেব গোস্বামী বলছেন, তুমি উত্তম প্রশ্ন করেছো, তুমি উত্তম প্রশ্ন করেছো। যত রকম প্রশ্ন, তার মধ্যে এই প্রশ্নটা শ্রেষ্ঠ প্রশ্ন, আমি কি করতে পারি? হিতকর প্রশ্ন। অন্তে নারায়ণ স্মৃতি। যাওয়ার সময় তাকে ডাকতে ডাকতে যাওয়া। শুকদেব ভাগবত বলতে আরম্ভ করলেন, মহাপ্রভুর কৃপা হবে আমরা আগামীকাল এই প্রসঙ্গে আপনারা একটু তাড়াতাড়ি আসবেন মা। আমি এসে দেখি 6 জন না 7 জন বাড়িতে বসে আছে আসলে। কি রে, ও কালকে পরিক্রমা? বেশ, কালকে দুপুর 2:30টা 2:30 ভাগবতের পরিক্রমা হবেন, সকলে আসবেন এবং সকলে মিলে পরিক্রমা হবেন কালকে দুপুর 2:30টার সময়। এখন আরতি হবেন, আপনারা উঠে দাঁড়াবেন, আরতি দর্শন করে আজকের মতো এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। गोविंद राधे राधे गोपाल राधे राधे नंदलाल राधे राधे। जय
जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय जय राधा कांत राधा बीनो श्री राधा गोविंद जय जय राधा कांत राधा बीनो श्री राधे गोविंद जय जय राशेश्वरी विनोदिनी राय अनुकूल चंद्र जय जय राशेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र जय जय ललिता विशाखायादि যত সখী বৃন্দ जय जय ललिता विशाखायादि যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ जय जय श्री रूप मंजरी रति मंजरी अनंग জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবৃ जय जय पूर्णमासी कुंदलता जय वीरबिंद তোমরা সবে মিলে করো কৃপা আমি অতিম তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি আরাধে গোবিন্দ যেন আকুল প্রাণ গাইতে পারি আরাধে গোবিন্দ যেন নয়ন জলে গাইতে পারি আরাধে গোবিন্দ যেন নয়ন জল গাইতে পারি আরাধে গোবিন্দ যেন যাবার বেলায় বলতে পারি আরাধে গোবিন্দ যেন যাবার বেলায় বলতে পারি আরাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে गोविंद राधे राधे गोपाल राधे राधे लाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे हे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे बोलो राधे 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 সবাই বলো राधे प्रेम से बोलो राधे राधे अरे भाव से बोलो राधे 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 बरसाने वाली 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 राधे ओ राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे अरे श्याम कुंड में राधे राधे अरे गोवर्धन में राधे राधे अरे भाव से बोलो राधे राधे अरे सबाई बोलो राधे राधे और जोड़ी राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 नवद्वीप में राधे अरे बात
মাখান বেরিয়া সবাই বলো जोर से बोलो आतुल के हर वृंदावन में राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे 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 बोलो जैसे राधा रानी की मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती बसाकर तेरी मूर्ति मन में बसाकर तेरी मूर्ति उतारो मैं भगवन तेरी आरती उतारो मैं भगवन तेरी आरती मन में बसाकर तेरी मूर्ति मन में बसाकर तेरी मूर्ति उतारो में भगवान तेरी आरती उतारो में भगवान तेरी आरती करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फंसी नाव मेरी तार दो भगवन करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान
भव में फंसी नाव मेरी कर दो भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान, भव में फंसी नाव मेरी कर दो भगवान। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं भगवन तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति, उतारो में भगवन तेरी आरती, उतारो में भगवन तेरी आरती।